আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রামের রান্নাঘর। এই গ্রামের রান্নাঘর চ্যানেলে গ্রাম্য স্টাইলে রান্না দেখাই। দেখো, তিত করলা রান্না করব মসুর ডাল দিয়ে। তার জন্য একটা বাহর পাতা নিয়েছি, পেঁয়াজ আর রসুন নিয়েছি। এইখানে আমি তিত করলাগুলো লবণ দিয়ে রেখেছিলাম, ওইদিকে আমি মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো এগুলো আমি এখন পরিষ্কার করে ধুয়ে নেব। তার আগে পেঁয়াজ রসুনগুলো কাটার দিয়ে ছাকিয়ে নিচ্ছি। এই তো কাটারে আমি পেস্ট করে নিচ্ছি পেঁয়াজ আর রসুনগুলো। হ্যাঁ, মাটির চুলায় রান্না করতেছি। একটু দেখো, মাটির চুলায় রান্না কিন্তু অনেক মজা হয়। এই তো রসুনগুলো আমি এভাবে পেস্ট করে নিলাম কাটারে। তো শেষ। এখন আমি তিতকরলাগুলো ধুবো। তিতকরলাগুলো আমি 1 ঘন্টা আগে লবণ দিয়ে রেখেছিলাম যেন তিতাটা চলে যায়। এবার আমি পানি দিয়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেব। হ্যাঁ, এভাবে তিতা চলে যায়। এভাবে তিতকরলা ধুইলে এই তিতা চলে যায়। কোনো রকম সিদ্ধ করা লাগে না। তো আমি দেখো পরিষ্কার করে নিচ্ছি ভালো করে, তিতকরলাগুলা ধুয়ে নিচ্ছি। ভিডিওটা না টেনে দেখবে, যদি ভালো লাগে কমেন্ট করবে। যদি এরকম ভিডিও আরও দেখতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। তোমাদের ভালো লাগার আশায় ভিডিওগুলা করি অনেক কষ্ট করে। দেখো, এবার আমি মসুর ডালগুলা ধুয়ে এই তিতকরলার উপরে নিয়ে নেব। তো এভাবে আস্তে আস্তে মসুর ডালগুলো সব ধুয়ে তিতকরলার উপরে নিয়ে নিচ্ছি। চলো এবার রান্না করতে যাই। এগুলা নিয়ে এদিকে আমি কড়াই দিলাম চুলাতে। কড়াই দিয়ে এখানে দিয়ে দেব তেল। একদম সিম্পল রান্না। তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ আর রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর হলুদের গুঁড়া আর মশলার গুঁড়া দিয়ে দিলাম। এবার আরও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখো, তোমরা ভিডিওটা দেখে এভাবে খেয়ে দেখো। সবই রান্না তো একবার দেখে নেওয়া উচিত, দেখে নাও। এরপর আমি তিতকরলা আর মসুর ডালগুলা দিয়ে একটু কষিয়ে নিলাম প্রথমে, তারপর দিয়ে দিলাম পানি দিয়ে আমি এখন এই সবজিগুলো সিদ্ধ করতে দিয়ে দেবো। সিদ্ধ করতে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে। এর মধ্যে একটু 1 মিনিট পর ঢাকনাটা তুলে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, চিরা কাঁচামরিচ। এরপর আমি এটা সিদ্ধ করতে দিয়ে দেবো। যতক্ষণ না তিতকরলা আর মসুর ডাল সিদ্ধ হবে ততক্ষণ আমি ঢাকনা তুলব না। দেখো সিদ্ধ হয়ে গিয়েছে দেখে তুলে আমি নেড়ে ছেড়ে দিলাম কিছুক্ষণ পর পর। এবার দেখো আমার হয়ে গিয়েছে সিদ্ধ। এবার আমি তুলে এখানে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আরও একটু নেড়ে ছেড়ে দিলাম। এবার এটা আমি রান্না করব আর 5 মিনিট মাত্র। এই তো ঢাকনা দিয়ে আরও 5 মিনিট হতে দেব। 5 মিনিট পর আমি নামিয়ে নিলাম। দেখো কালারটা কি ভালো এসেছে। এখানে আমি আবার ওই একটা বাহার পাতা নিয়েছিলাম, ওই বাহার পাতাটা কুচি কুচি করে কেটে দিচ্ছি। তিতকরলা আমার অনেক ভালো লাগে। তোমাদের কাদের ভালো লাগে কমেন্ট করে জানাও। অসাধারণ রেসিপি হয়েছে। শুধুমাত্র মসুর ডাল দিয়ে এই তিতকরলাটা রান্না করেছি আমি। চুলা থেকে নামিয়ে আমি বাহার পাতা দিই। তো আমার রান্নাটা হয়ে গেছে। এই ছিল আমার আজকের আয়োজন। কেমন লাগেছে কমেন্ট করবে। ধন্যবাদ।